ডিমান্ড হবে না, মেয়েদেরই তো ডিমান্ড। আজকাল আবার শুনেছো মানে এখন যদি একটা ছেলে বিয়ে করবে বলে মেয়ে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। যাচ্ছে কি বলো, একদমই মেয়ে পাওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না তুমি বলো কেন যাচ্ছে না? বৌদি যদি ভাইয়ের সেই দেওয়ারের সাথে পালিয়ে যায়, কোথা থেকে মেয়ে পাবো আমরা? পাবো কি? আমি একটা বলি, হ্যাঁ, আর তোমাদের মতো ছেলে তোমরা কি খুবই ভালো? কেন? খুব ভালো। কোন অ্যাঙ্গেল থেকে খারাপ বল বল। তোমরাও দেখো মেয়েকে এত এদের ক্যারেক্টার খারাপ, মেয়েকে বিয়ে করে একটা মেয়েকে বিয়ে করলো তো প্রেম প্রেম করে পটিয়ে এরকম তুমি তুমি বলে প্রপোজ করে বিয়েটা করলো। বিয়ের পরে এখন নাকি শুনছি জামাই শাশুড়িকে নিয়ে পালিয়ে যাচ্ছে। তাহলে ওদের চরিত্রটা কেমন? আমাদের তাহলে দাঁড়া দাঁড়া কে হাতে তাহলে শাশুড়ির চরিত্রটা কেমন? হ্যাঁ, মেয়েরা কি হাতে তাহলে শাশুড়ির চরিত্র? তাহলে একটা মধ্যপথে আসা যাক, যে তোমাদেরও চরিত্রটাও ভালো নয়। হ্যাঁ, তাহলে মেয়েদের সবাই ভালো, মোদ্দা কথা সবাই ভালো। সবার শেষে একটা কথা বলি, হ্যাঁ বলো। বউকে ভালোবাসার দরকার আছে, সেটা কার বউ দেখার দরকার। আচ্ছা, আমরাও তো সেটা বলতে পারি, হ্যাঁ, যে বরকে ভালোবাসার দরকার আছে, সেটা কার বর দেখার দরকার নেই। বয়ে গেছে, যা মরে যা, আমি কি করব? যাই হোক, অনেক করছি, মজা করছি। হ্যাঁ, তো এই মুহূর্তে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আপনারা এইভাবেই মজা করুন, সবাই ভালো থাকুন। দেখুন, আমি অ্যাকচুয়ালি মজা করতে এসেছি তো একটু একটু মজা মজা করে যাই। তবে সবার শেষে একটা কথা বলি, দেখুন সব মজা শেষে একটা কথাই হয়, যে দেখুন আমাদের সবাইকে নিয়ে চলতে হয়। এখানে ছেলে মেয়ে নিয়ে এত ঝগড়া করে লাভ নেই। তবে আসছে আরেকটা, আমার একটা আসছে, সে পরের কথা পরে বলছি। তো এই মুহূর্তে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, কমিটিকে অনেক বিশেষ ধন্যবাদ জানিয়ে আমি মঞ্চে ডেকে নেবো আমার প্রিয় কোয়াঙ্কারকে, আপনাদের সবার জন্য মঞ্চে পিঙ্কি, আপনাদের সবার জন্য মঞ্চে পিঙ্কি। সবাই মিলে একবার জোরে হাতের তালির মধ্য দিয়ে আমাদের সবার প্রিয় দিদি ভাইকে স্বাগত জানাবো আমরা আজকে মঞ্চে। সবাই মিলে একসাথে তালে তালে। সাগরিকা স্টুডিও প্রেজেন্ট। সাগরিকা স্টুডিও প্রেজেন্ট। সাগরিকা স্টুডিও প্রেজেন্ট। সাগরিকা স্টুডিও প্রেজেন্ট। নমস্কার সবাইকে, সবাইকে শুভ বিজয়া। আর সবাই কেমন আছেন? হ্যাঁ, ভালো থাকলে ভালো, না থাকলে আমার বাবার কি, আমরা তো কমিটির পেমেন্ট পেয়ে গেছি, পয়সা পেয়ে গেছি। আচ্ছা যাই হোক, সামনে সবাই কেমন আছো? হ্যাঁ ভালো। হ্যাঁ, তোমার দোসররা ওই যে বৌদি দেখতে পাচ্ছ, একদম। বাবা কি ঝগড়াতে মাইনি। আচ্ছা, এইদিকে সবাই কেমন আছেন? ভালো, একদম একদম সবাই ভালো থাকুন। তোরা কি পাতলা পায়খানা আছে? জোর করে বলতে পারছিস একটু। এইদিকে সবাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছিস? কতটা? অনেকটা। একদম। কেন পটলের গল্প শুনতে পাওনি? ও আচ্ছা, পটল এসেছে মানে গল্প শোনাবে, চাপড়িও না। আচ্ছা, তো চলো একদম সবাই ভীষণ ভীষণ ভালো থাকুন, এটা আমরা চাই। আর মায়ের কাছে প্রার্থনা করি যে আপনারা সবাই এইভাবেই ভীষণ ভীষণ ভালো থাকুন, কারণ আপনাদের ভালো থাকাটা আমাদের কাছে ভীষণ জরুরি। একদম, আপনারা ভালো থাকবেন, আমাদের ডাকবেন, তবেই তো আমাদের টাকা হবে, আমাদের পেট চলবে, সংসার চলবে, পরিষ্কার জিনিস ভাই, একদম ঘটনা। তবে এই কথাটা সুনীল হয়তো মজা করেই বললো, কিন্তু কথাটা তো সত্যি। আপনারা ওইখানে বসে থাকেন, আমাদের দেখেন, তাই আমরা এখানটা দাঁড়িয়ে থাকি। তবে সবার শেষে বলি, পিঙ্কি যাই বলুক, আসলে আপনারা জানেন আমি কোন বাড়ির ছেলে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আমাকে বলতে হবে। মানে সুনীল কি বাড়ির ছেলে এটা আমার থেকে ভালো তো কেউ জানে না, তাই এটা আমি বলি। কেমন আমি বলবো সবাইকে? হ্যাঁ, আমি বলি, মানে সুনীল এমন বাড়ির ছেলে, আর এত ভালো ছেলে কি বলবো। এই আজকেই দেখুন, এই মানে আপনাদের এখানে শো করতে মানে বাড়ির থেকে বেরিয়েছি, গাড়িতে জাস্ট উঠে বসেছি, গাড়িটা একটু গড়েছে, হঠাৎ দেখলাম গাড়ির থেকে নেমে পড়লো। নেমে পড়ে সামনে একটা গরু দাঁড়িয়ে আছে, গিয়ে বলছে কাকু একটু সাইড দিন না প্লিজ। মানে কি বাড়ির ছেলে, আপনারা একবার ভাবতে পারেন। আচ্ছা ঠিক আছে কাকিমা, আপনাকেও প্রণাম, ভালো থাকবেন আপনি। মানে এটা কি? না কিছু নয়, তোর মতো ওই কালি পেদনি দাঁত উঁচি আমাকে রাগাস না, রেগে গেলে মেরে দিবি। এই তুমি চুপ করো তো, অনেক বকছো তখন থেকে। হ্যাঁ, মানে তোমার থেকে তো আমি ভালো, তুমি ভীষণ ভালো নাকি? মাতাল কোথাকার, নেশা করে রাস্তায় পড়ে থাকে, সে আবার বেশি বেশি কথা বলছে। তাও তো ভালো মাতাল।
নেশা করে রাস্তায় পড়ে থেকে যখন নেশা কেটে যাবে ঠিক হয়ে যাবে, কিন্তু তুই যে পেদনি কালি, তুই তো জীবনে ঠিক হবে না, ওই একই মাল থাকবি।